সপ্তম শ্রেণীর গণিতের নতুন আরও একটা ক্লাস নিয়ে আজকে আমরা চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা 138 পেজ তোমাদের কোষে দেখি 11.1 কিন্তু আমরা কন্টিনিউ রাখবো। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা জানো আমরা 2-এর দাগের পর্যন্ত যে বর্গমূলের অঙ্ক রয়েছে আমরা আগের ভিডিওতে করেছি। তো আজকে আমরা তার জন্য 3-এর দাগ থেকে অঙ্ক করব। 3-এর দাগের অঙ্কে বলা হয়েছে 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে সেটা হিসেব করতে। প্রশ্নটিতে আমাদের যে কথা বলা হয়েছে এই 121/169 এর বর্গমূল, এই বর্গমূলের সাথে কত গুণ করলে 1 পাবো এটা আমার থেকে জানতে চাওয়া হয়েছে। তো এই ধরনের প্রশ্ন সমাধান করতে গেলে তোমরা আগে ভাবো ধরো 5-এর সাথে কত গুণ করলে 10 পাবো, এই প্রশ্ন যদি আমাকে কেউ করে তখন আমি কি করব, আমি এই 10কে 5 দিয়ে ভাগ করব আর আমরা আমাদের উত্তর কিন্তু পেয়ে যাব। ঠিক এখানেও একইভাবে আমরা যদি নির্ণয়ে ভগ্নাংশটা বার করতে চাই 1কে কিন্তু এটা দিয়ে ভাগ করে ফেলতে হবে। অতএব আমরা লিখব নির্ণয় সংখ্যা বা নির্ণয় ভগ্নাংশ যাই বলি না কেন, নির্ণয় সংখ্যা আমরা কি পাবো, নির্ণয় সংখ্যা আমরা 1কে কিন্তু ভাগ করে ফেলবো কাকে দিয়ে না 121 আর 169 বর্গমূল দিয়ে। ঠিক এইটা যেভাবে আমরা করেছি 5-এর সাথে কত গুণ করলে 10 পাবো, তখন 10কে 5 দিয়ে ভাগ করতে হয়। ঠিক একইভাবে 121/169 এর বর্গমূল তার সাথে কত গুণ করলে 1 পাবো, তাই জন্য আমাকে 1কে কিন্তু ভাগ করতে হবে এইটা দিয়ে। তো এবার 1কে তো আমি ভাগ করব, একটা বর্গমূল দিয়ে ভাগ করছি, অর্থাৎ এই বর্গমূলটা কিন্তু আমাকে করে ফেলতে হবে 121-এর বর্গমূল। তো 121-এর বর্গমূল ভাগ প্রক্রিয়া তো আমরা শিখেছি আগের ক্লাসে, তাই আমি অ্যাপ্লাই করি, শেষ থেকে জোড়ায় নিয়ে নেব আর আমরা এখানে যাব 1 1কে 1, 1 1কে 1 মিলে গেল, পরের জোড়াটা নামাবো তোমার 21 আর 1-এর ডবল বসাবো, 1-এর ডবল মানে 2। এবার 2-এর পিঠে কত বসাবো, 2-এর পিঠে যদি তুমি 1 বসাও, 1 দিয়ে গুণ করলে তো 21 মিলে যাচ্ছে, তার জন্য এটা হবে 11 আর 21 তো মিলে গেছে, অর্থাৎ 121-এর বর্গমূল করলে হয় 11। ঠিক একইভাবে আমরা 169-এর বর্গমূল করে নেব। তো 169-এর বর্গমূল করলে কত হয় দেখো, আবার আমরা শেষ থেকে জোড় নিয়েছি, এখানে 1 পড়ে আছে, তাই 1 1কে 1 যাবে আর পরের জোড়াটা নামবে 89 69 আর এখানে তোমার হচ্ছে 1-এর ডবল হচ্ছে 2। এবার 2-এর পিঠে যদি তুমি 3 বসাও আর 3 দিয়ে যদি গুণ করো, 3 3কে 9 আর 3 2 6 মিলে গেল, তার মানে আমরা এখানে 3 বসিয়ে নেব, 69 তো মিলে গেছে, তাই এই বর্গমূলটা হচ্ছে 13। এবার আমরা ভাগ করব কিভাবে, ভাগ করতে গেলে তোমরা জানো ভগ্নাংশটাকে উল্টে দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ আমরা 13/11 লিখে নেব আর 1 আর 13 গুণ করলে তো 13 আর নিচে হচ্ছে 11। এবার যেহেতু ওপরে বড় এটাকে আমরা মিশ্র করে নেব, মিশ্র করে নিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 11 1কে 11, এখানে 2, এখানে 2/11। তো এইভাবেই আমরা কিন্তু আমাদের আনসার পেয়ে গেছি, তাই আমরা লিখে নেব, আমরা কি লিখে নেব 121/169 এর বর্গমূল, এর বর্গমূলকে কত দিয়ে গুণ করতে হবে, এর বর্গমূলকে যদি আমরা 1/2/11 দ্বারা গুণ করি, বা কেউ বলতে পারে 13/11 বলতে পারে, দ্বারা গুণ করি, গুণফল কত হবে, গুণফল 1 হবে। তো এইভাবে আমরা সহজেই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। তো চলো আমরা এবার দেখে নেব আমাদের 4-এর দাগের অঙ্কটি। তো 4-এর দাগের অঙ্কটি করার আগে একটা কথা কিন্তু বলবো, 4-এর দাগের অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে কিন্তু তোমাদের শিখতে হবে। এখানে 4-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেখানে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17/32 হলে সংখ্যা দুটি কী কী সেটা আমাদের হিসেব করতে বলা হয়েছে। তো আমরা কিভাবে হিসেব করব সেটা যেমন গুরুত্বপূর্ণ, আরও গুরুত্বপূর্ণ হলো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব রয়েছে, তাই মন দিয়ে কিন্তু অঙ্কটা তোমরা সকলে শিখে ফেলো। আমাদের বলা হয়েছে একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ, তার জন্য আমরা লিখতে পারি বড় সংখ্যা সমান 2 গুণিতক ছোট সংখ্যা, এভাবে লিখতে পারি। আবার আমাদের বলা হয়েছে সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17/32, তাই জন্য আমরা লিখতে পারি বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান কি, বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা, তুমি এটাই লেখো 1 পূর্ণ 32 আর 17, আমরা কিন্তু ঠিক এইভাবে লিখে নিতে পারি। এরপর যেটা করব আমরা বা দিয়ে লিখব। তো দেখো বড় সংখ্যা, বড় সংখ্যার বদলে কিন্তু আমি লিখতে পারি 2 গুণিতক ছোট সংখ্যা, তাই জন্য এখানে আমি লিখব 2 গুণিতক ছোট সংখ্যা, এটা আমরা লিখব 2 গুণিতক ছোট সংখ্যা, আর এখানে তো ছোট সংখ্যাটা আছে তাই এটাকে কিন্তু লিখব ছোট সংখ্যা, এইভাবে লিখব। আর এটা 32 1কে 32 প্লাস 17 মানে 49/32, এটা হলো। এবার আমরা যদি এই 2টাকে তুলতে চাই আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা কি লিখব দেখো খুব গুরুত্বপূর্ণ, আমরা লিখব 2 গুণিতক ছোট সংখ্যা তো রয়েছে এখানে, 2 গুণিতক ছোট সংখ্যা
ইন্টু ছোট সংখ্যা ইকুয়াল টু 49/32, এটা আমাদের রয়েছে 49/32। আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব। এখানে একটা 2 আনবো, এখানেও একটা 2 আনবো, এখানে 2 2 কেটে দেব। এবার কেটে দিলে তোমার কি হচ্ছে দেখো, এখানে আমরা পাচ্ছি কি ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যা, আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান পাচ্ছি 49/64। এবার আমরা যদি উভয় পক্ষের বর্গমূল করি, আমরা যদি এর বর্গমূল করি এবং এর বর্গমূল করি, তাহলে কি হবে দেখো, দুটো ছোট সংখ্যার গুণফল তার বর্গমূল মানে আমার বেরিয়ে আসবে ছোট সংখ্যাটি বেরিয়ে আসবে। ছোট সংখ্যা সমান 49-এর বর্গমূল করলে তোমরা জানো 49 মানে হচ্ছে কি, 49 মানে হচ্ছে 7 ইন্টু 7, 64 মানে 8 ইন্টু 8, তার মানে বর্গমূল করলে পাবো 7/8। তো এইভাবে আমরা সহজেই ছোট সংখ্যাটা বার করে ফেলতে পারি। এবার বড় সংখ্যা কি, বড় সংখ্যা ছোট সংখ্যার দ্বিগুণ, অতএব বড় সংখ্যাটি কি হবে, অতএব বড় সংখ্যা সমান যেটা ছোট সংখ্যা হয়েছে তার দ্বিগুণ। ছোট সংখ্যা কত হয়েছে 7/8, এর দ্বিগুণ, তাই 2 ইন্টু 7/8, এখানে কাটাকুটি করলে 4, 7/4। অতএব সংখ্যা দুটি কী কী, সংখ্যা দুটি কী কী আমরা লিখব, অতএব সংখ্যা দুটি আমরা কিন্তু সহজেই পেয়ে গেলাম। সংখ্যা দুটি কী কী, একটা সংখ্যা ছোটটা হয়েছে তোমার 7/8, সংখ্যা দুটি কী কী 7/8 ও 7/4। তো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। পরীক্ষায় এলে কিন্তু মন দিয়ে এই অঙ্কটা যেন করতে পারো সেইভাবে শেখো। আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে, সমস্যা থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাও। তো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে।